আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেশ বিদেশের সব ভাই বোনেদেরকে আল্লাহ ভালো রাখুক। আর কি বলবো, দোয়া ছাড়া তো আর ভাই আপুরা ভাইয়ারা কিছুই আমরা করতে পারি না। এখন দেখেন আপনারা, বলছি কি, এই এই যে ইয়ে রংপুরে এই যে হিন্দু পরিবারের 4জন সদস্য থাকলো না, বংশের কিচ্ছু, 4জন সদস্যরে যে এইভাবে মেরে ফেললো। আরেক হিন্দু দাদারা যে মেরে ফেললো 4জন সদস্যরে, এইটার বিচার কি হবে? আমি সরকারকে বলছি যে এই 4জনের যে মেরে ফেললো, বংশধর থাকলো না, কিন্তু ফাঁসি হলে 2জনের হবে। আর 2জনের ভার কে নেবে? আর 2জনের প্রতিশোধ কিভাবে উঠবে? তা আমি বলি, ওর 14 গোষ্ঠী, হিরণ সিংহ 14 গোষ্ঠী আইনি আদালতে দাঁড়া করা। পুরা ফ্যামিলি ধ্বংস করে ফেলছে, পুরা ফ্যামিলি, ভাইসা নাই কেউ। কেন হচ্ছে দিন দিন এগুলা? কেন হচ্ছে এই দেশে? সরকার কি এগুলা দেখতে পাচ্ছে না? বড় আফসোস, বড্ড দুঃখ লাগতেছে এগুলা দেখে। আরেক সেদিনকেও ফ্যামিলির আরও 4জন মারা গেছে, মুসলিম। এই কোন জায়গায় যেন, আমার কোনো স্মরণ নাই। কেন রে ভাই, কেন এরম হচ্ছে? এগুলা কি সরকার দেখতে পাচ্ছে না এরকম যে হচ্ছে? কেন দেশে কি ন্যায় বিচার পাবো না? সরকার কি দেখতে পাচ্ছে না এগুলা যে হচ্ছে? সরকার কেন কঠিন বিচার করছে না? এই যে নারী নির্যাতনায়, তারপরে ছোটো ছোটো বাচ্চাদের কি অব্যভিচার হয়, ছোটো ছোটো বাচ্চাদেরকে মেরে ফেলে, কেন এরম হবে? কেন আমাদের স্বাধীন বাংলাদেশে কেন এগুলো হবে? এরা তো চাই না। আমরা চাই দেশ ভালো থাকুক, শান্তি থাকুক। আবার শুনতেছি এখন ওই যে রংপুরে হিন্দু পরিবারের 4জন মারা গেছে, ভালো কথা। এখন শুনতেছি কত দিক দিয়ে মোড় ঘুরাচ্ছে, বলে যে ইন্ডিয়ার দাদা বাবুকে হাত আছে। হ্যাঁ, এটা সরকার ভালো করে, সরকার ভালো করিয়া তদন্ত করে দেখুক আসলে হাত আছে কি না। যদি হাত থাইকা থাকে, ওরা তো আমাদের বাংলা মানুষকে দেখতেই পারে না, বাংলাদেশের মানুষকে। তারপরে মুসলমান তো দেখতেই পারে না, আজে বাজে কথা বলে। তো সরকারকে বলবো এটা ভালো করে তদন্ত করুক, কেন এরকম হচ্ছে। কেন সাদা চাই, আবার আরেক নতুন কথা, সাদা চাইছে এই এই যে হিন্দু যেই 4জনরে মেরে ফেলছে, পাশের বাড়ির এরা সাদা চাইছে নাকি ওরাই। পাশের বাড়ির আবার ইন্ডিয়ার লোক ভাড়া থাকে। এখন এটা সরকার ভালো করে যদি না করে, তদন্ত না করে, তাহলে তো পুরা সমস্যাটা অন্যরকম হয়ে যাবে। সরকারকে ভালো করে বলছি, এটার ন্যায় বিচার যেতে হয়। এটা ন্যায় বিচার যেতে হয়। আরেকটা সুখবর, ভালো খবর। আসসালামু আলাইকুম।